اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. সানখানি আনোয়ারুল উলুম কওমিয়া মাদ্রাসার ৬৮তম বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান হল, এই অঞ্চলের জ্ঞানী গুণী ব্যক্তিবর্গ, আমার দোস্ত হল আর যুবক ভাই হল, আল্লাহর ফজল করম এই মাদ্রাসার বাৎসরিক জলসা উপলক্ষে দিনী আলোচনা শোনাত সব হাজির হয়েছি। আর আমার আগে দীর্ঘ সময় আলোচনা হইছে, আর এখনো সামান্য সময় আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। বেশি সময় নিতাম না, যেহেতু রাইত অনেক হয়ে গেছে, আর বেশি রাইত আলোচনা করার আমার অভ্যাসও নাই। তবুও কম সময়ের ভিতরে ইনশাআল্লাহ আলোচনা শেষ করার চেষ্টা করবো। এর আগে আমি অনুরোধ করবো, এই ফাঁকা জায়গা যেগুলো আছে ওগুলো আপনারা পুরা করিলেন, আগে দিয়ে আগুয়াইয়া বই যায়। কারণ আমরা এখানে দিনী মাহফিলও বইছি। দিনী মাহফিলর আদব হইল গিয়া যত আপনি করিব বা অত আল্লাহর বরকত রহমত বেশি পাইবা। খরে হইলে তোরা কম রহমত পাইবা, আগে হইলে বেশি রহমত পাইবা। যার কারণে তোরা বই ফাঁক মারিয়া বই দিনের কথা শুনতে আমরা কিতা হইতো আবেগ বেশি থাকতো, আমরা বেশি আগুয়াইতাম। তাই আমি অনুরোধ করবো, যারা খাড়া আসইন আপনারা বই যায়, আর আপনারা যারা পিছি আসইন আগে দিয়ে ধীরে ধীরে আগে যায়। জাযাকুমুল্লাহ। আলোচনা শুরুর আগে আমি সবরে অনুরোধ করবো, আমরা এই আলোচনা বোয়াত ফায়দা ও সময় পাইমু আমল করার নিয়তে এবং নিজরে বদলিবার নিয়তে বইমু। তাই আমি অনুরোধ করবো সবরে যে নিয়ত খান দুরুস্ত করিলাম, যে আমি যেগুলা কথা শুনবো আমল করতাম, আর আমার ভিতরে কোনো দোষ ত্রুটি থাকলে নিজরে সংশোধন করতাম। এই নিয়ত করমুনি কৌকা ইনশাআল্লাহ। সহি নিয়তে বইলে আল্লাহ তাআলাও ফায়দা পৌঁছায় এবং নিজেরও ফায়দাও। এই জলসাটা একটা মাদ্রাসারে উদ্দেশ্য করিয়া, এই মাদ্রাসার ৬৮তম বাৎসরিক জলসা, এর মানে অনেক পুরানা মাদ্রাসা। কেমন আগে এস্টাবলিশ হয়েছিল? 1956। এর মানে বহুত পুরানা মাদ্রাসা। এটা আপনার আর এই এলাকার লাগি খুশকিসমতি, খুশ নসিবি, সৌভাগ্য যে অত আগে আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামর নিসবতর এক জায়গা আপনার আর এলাকাতো আল্লাহ কায়েম করাইছে। দিনী মাদারিস গুলা হইল আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামর লগে সম্পর্কিত। সবগুলার সম্পর্ক হইল মসজিদে নববীর লগে। মসজিদে নববী থাকি এই তালিমর শিক্ষার ব্যবস্থা শুরু হয়েছিল। আর যত জায়গা দিনী শিক্ষা দেওয়াবর, কোরআনের শিক্ষা দেওয়াবর, হাদিসের শিক্ষা দেওয়াবর, এই সবগুলার সিলসিলা গিয়া পড়ছে আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামর লগে। তাই এই আপনার খুশকিসমতি যে আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামর লগে সম্পর্কিত যে মেহনত, সেই মেহনতের একটা কেন্দ্র হইল আপনার এই এলাকা। এই যে নিয়ামত যেহেতু আল্লাহ তাআলা আমরা দিছই, তো এই নিয়ামতের আমরা কদরদানিও করতাম। যদি আমরা আল্লাহর দানকৃত নিয়ামতের কদরদানি করি না, আল্লাহ তাআলা সেই নিয়ামত উঠাই দেয়, বা সেই নিয়ামত দ্বারা আমরা ফায়দা উঠাইতাম পারি না। আমরা বর্তমান সময়ের মুসলমানের আমরা একটা বড় কমি হইল যে আমরার মধ্যে যে নিয়ামত যেগুলা, সেই নিয়ামতের কদরদানি আমরা করি না। আমরা কদরদানি করার বড় ফিসে। উলামায়ে কেরামর যতক্ষণ কদর করা লাগে আমরা করি না। আমরার এলাকাত অনেক যোগ্য উলামা অকল তাকইন, আমরার মধ্যে তাকইন, তান্তানোর জীবন অতিবাহিত হয়, আমরা কিন্তু কদর করি না। দিনী প্রতিষ্ঠান হল আমরার এলাকাত তাকে আমরা কিন্তু কদর করি না। এবং ইভেন আমরার অনেকে কদর না করা তো ঠিক আছে, অনেকে নেগলেক্ট পর্যন্ত করি, অবহেলা করি, ক্ষতি পৌঁছানোর চেষ্টা করি। আর উলামায়ে কেরামের কদর আমরা ওই সময় বোধ পাই
যখন তাই দুনিয়া ছাড়িয়া চলিয়া যায় নাকি, দুনিয়া ছাড়াইয়া যাওয়ার পরে আমরা খান্দি হই বড় ভালো মানুষ আসলা, বড় নেক মানুষ আসলা, বড় আল্লাহওয়ালা মানুষ আসলা। দুনিয়া ছাড়িয়া যাওয়ার বাদে আমরা এই মেহসুস হই কেন, আমরা অনুভব করি। কিন্তু কাশ এই অনুভব যদি আমরা দুনিয়ার থাকতে করি লইতাম, আমরা নিজের জীবনও বদলি গেল। আল্লাহকে আসতে উম্মতে মুসলিমার আমি সবরে এখানে অনুরোধ করিয়া যে আমরা দুনিয়ায় আল্লাহ যেগুলা নিয়ামত দিছেন ওগুলার কদর করতাম, জীবন বদলি যাইব। এই যে শিক্ষা প্রতিষ্ঠান, কোরআনের শিক্ষা প্রতিষ্ঠান, এখানে তালিম কত ভালো, হিফজও আছে, হিফজ প্লাস আলিমিও ঠিকানো, হিফজরও শিক্ষা দেওয়াও আর ইলমে দ্বীনেরও বেসিক শিক্ষা এখানে দেওয়াও। এই এদারার আমরা কদর করতাম। আপনার উপরে যে দায়িত্ব মুসলমান হিসাবে, জীবনের যে উদ্দেশ্য, যেটা যে আমরা আল্লাহরে রাজি করিয়া জন্নত যাইতাম, ওটা আমরা আসল জীবনের উদ্দেশ্য। আখেরাতে সফল হইতাম, ওটা আমরা জীবনের উদ্দেশ্য। কিন্তু আমরা সামনে আমরা জীবনের লক্ষ্য উদ্দেশ্য ক্লিয়ার না। আমরা বাইন্তর কাছে অনেকের কাছে অনেক ধরনের লক্ষ্য উদ্দেশ্য আছে, আমরা আসল লক্ষ্য উদ্দেশ্য বুঝ পাই না। জীবন পথে কিভাবে চলতাম এখানেও আমরা বুঝ পাই না। না বুঝার কারণ হইল গিয়া এই বুঝতে হইলে যে জ্ঞান লাগে, যে শিক্ষা লাগে, যে নলেজ লাগে, এটা আমরা কাছে নাই, প্রথম কারণ। আর 2 নম্বর কারণ হইল নাই, ঠিক আছে, কিন্তু সেই শিক্ষা আমরা অর্জন করতাম এখানেও আমরা চেষ্টা করি না। আমরার মধ্যে থেকে এই দুইটা কমি দূর করতে লাগবো। প্রথমত যে জিনিসের জ্ঞান নাই সেই জিনিসের জ্ঞান অর্জন করতে লাগবো। আর এখানে নিজে বুঝা লাগবো যে আমার মাঝে কিতা দোষ আছে, কিতা কমি আছে, কিতা ত্রুটি আছে, তখন নিজরে সংশোধন করতাম পারবো। আল্লাহ তাআলা কোরআনে পাকে ফরমাইছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুমি তোমার নিজের মধ্যে খেনে একবার দেখো না, নিজের উপরে খেনে একবার লক্ষ্য করো না। তুমি তোমার নিজের কমি অগুণ দেখো, নিজের দোষ দেখো, তোমার জরুরত কিতা ওখান নিজে বুঝার চেষ্টা করো। আমরা একবার ওইখান লক্ষ্য করি না। আমরা শুধু আমরা জীবন দুনিয়াত কিলা চলতাম ও ব্যাপারে চিন্তা করি। দুনিয়াত চলতে গিয়ে আমরা মিসাও মাতি, আমরা দুকাও দেই, আমরা বেইমানিও করি, আমরা মুনাফিকিও করি, বিশ্বাসঘাতকতাও করি, প্রতিশোধও নেই, মানুষের কষ্ট দেই, এখানে দুনিয়ার আরামর লাগে। একটাবার আমরা চিন্তা করি না আমরা জীবনের উদ্দেশ্যটা কিতা, আল্লাহ দুনিয়াত দিছে, আর নিজের মাঝে কিতা কিতা দোষ আছে ওগুলো একবার দেখি। একবারও আমরা এই সৌভাগ্য হয় না। আর এরপরেও আমরা নিজরে অনেক সমঝদার আর আকলমন মনে করি, নিজরে বুদ্ধিমান মনে করি, সালাক মনে করি। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা, তিরমিজি শরীফে রিওয়ায়াত আছে, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। তুমি নিজরে তো বুঝদার মনে করো, মানুষরে ঠগিয়া, বেঈমানি করিয়া, দুকা দিয়া। আল্লাহ রসুলে ফরমাইতরা এটা কোয়ালিটিওয়ালা বুঝদার নাই, সমঝদার নাই। বুদ্ধিমান মানুষ সেই ব্যক্তি, আল কাইস, বুদ্ধিমান মানুষ সেই ব্যক্তি, মান দানা নাফসাহু, যে সব সময় নিজের হিসাব করে, সব সময় নিজরে যাচাই করে। আমি আজ কতখান নেকি করলাম, কতখান আল্লাহর নাফরমানি করলাম, এখন তো ঘুমানি যাই আর কি, দেখি চাই একবার হিসাব করিয়া কতখান আমার গলতি হইল। নমাজও আমি গাফলতি করলাম নি, অন্যরে আমি গালি দিলাম নি, গিবত করলাম নি, অন্যরে ক্ষতি পৌঁছাইবার লাগি কোনো চিন্তাধারা করলাম নি, ওটা দেখি একবার হিসাব করিয়া। যখন আপনি নিজের হিসাব করবা তখন আপনার ভুলগুলা সামনে আইব এবং নিজরে সংশোধন করতে পারবা। বুদ্ধিমানও মানুষ যে নিজরে সবসময় হিসাব করে আর আমিলা লিমা বা'দাল মাউত, মৌতর পরে কিতা হইব ওখান চিন্তা করিয়া কাজ করে। দুনিয়াত কিতা ফায়দা হইব ওইখান চিন্তা করে না, মরার পরে কিতা হইব ও চিন্তা করিয়া কাজ করে, হে হইল বুদ্ধিমান। আমরা সবসময় দুনিয়ার ফায়দা নিয়ে চিন্তা করি, কাজ করি। অনেক সময় আমরা বনিন্তর হক মারিয়া খাই,
বাইন তোর হক মারিয়া খাই, অন্যরে ধোঁকা দেই, অন্যরে গালি দেই, মিছা মাতিয়া চাই নিজের ফায়দা করি লইতাম। আমরা আমানত খেয়ানত করি, দায়িত্বর মধ্যে আমরা গাফিলতি করি। আমরা মনে করি দুনিয়া কথা করিয়া দুনিয়া খাই। আল্লাহর নজদিক এইগুলা সফলতার রাস্তা নাই। আল্লাহ তাআলা কইছেন আমিলা লিমা, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন আমিলা লিমা বা'দাল মাউত, যে মৃত্যুর পরে কিতা হইব ও চিন্তা করিয়া কাজ করে, হে হইল বুদ্ধিমান। আপনার সব সময় খেয়াল রইত যে আমার আসল জীবন আখিরাত, সেই জীবনও আমি আল্লাহর কিতা জবাব দিব। আর ওটাও মুমিনের একটা গুরুত্বপূর্ণ সিফত, যারা মুত্তাকিন, পরহেজগার, তাকওয়াওয়ালা, এর সিফাত আল্লাহ তাআলা বর্ণনা করছেন কয়েকটা। এর মধ্যে একটা হইল ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, তারা আখিরাতের উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখে এবং নিজের জীবনের ভিত্তি আখিরাতে বানায়, এরাও মানুষ সফল হয়। তাই আমি সবরে অনুরোধ করব, জীবনের উদ্দেশ্যরে বুঝুন। আমার যুবক সকলের বিশেষ করে অনুরোধ করব, জীবনের উদ্দেশ্যরে বুঝুন। জীবনের উদ্দেশ্য শুধু নাম খামানি নাই, পয়সা খামানি নাই। জীবনের উদ্দেশ্য হইল আল্লাহরে রাজি করিয়া জন্নত যাওয়া। আর আল্লাহরে রাজি করতে হইলে আল্লাহ তাআলা যে দায়িত্ব দিছেন আল্লাহর প্রতি এবং বন্দার প্রতি উভয়ের আদায় করা। আল্লাহরে রাজি করতে হইলে কিতা করা লাগবো? আল্লাহর প্রতি আমরা যে দায়িত্ব যেগুলো আছে ওগুলারেও পালন করতে লাগবো, আর বন্দার প্রতি আমাদের যে দায়িত্ব আছে সেইগুলাও পালন করতে লাগবো। এক বাজু করলে হইতো নাই। হকুকুল্লাহ আদায় করতে লাগবো, আল্লাহর হকও আদায় করতে লাগবো, আর বান্দার হকও আদায় করতে লাগবো। দুইও জিনিস লাগবো, তখন আমরা জীবন সফল হইব, নতুবা জীবন সফল হইত না। তাই আমি অনুরোধ করব যে সবরে বলিউম ঘুমাই আমি খোয়াত আসলাম। আল্লাহর যে হক যেগুলা ওগুলা আদায় করতে লাগবো, আর বন্দার হকও আদায় করতে লাগবো, তখন কি আমরা দুনিয়া সুন্দর হইব। এখন আল্লাহর হক আদায় করতে হইলে, বন্দার হক আদায় করতে হইলে আমরা তো বুঝা লাগবো এখান প্রথমে যে আল্লাহর হক কিতা, বন্দার হক কিতা। নিজের মন গড়া তো এখান বুঝতাম পারতাম নাই, বুঝা সম্ভব নাই। জন্নত চাইতে হইলে কোন রাস্তায় চলা লাগবো এখান বুঝা লাগবো। এখন প্রশ্ন হইল এই রাস্তা আমরা কই পাইব? এইখানোর লাগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাই আমরার খালিক, যাই আমরার মালিক, যাই পুরা কায়নাত রে বানাইছেন, তাই বড় মায়া করছেন আমরার উপরে। আল্লাহ তাআলা চাইলে কইতা যে তুমি তোমার আকল দিয়ে খুঁজাও চাইন পালা কোন, চাইলে কইতা পারো নিজের আকল দিয়ে খুঁজ কোন খামো আল্লাহ রাজি হই না, কোন খামো আল্লাহ নারাজ হই, এখানে আমরা নিজে বিবেচনা করতাম পারলাম না। কিন্তু আল্লাহ তাআলা বড় মায়া করছেন আমাদের উপরে, যে আমরা সঠিক রাস্তা পাইবার লাগি, আমরা অন্ধকার থাকি নূরের দিকে, রৌশনির দিকে বারোইবার লাগি, বাদ ফাত পথ তাকিয়া সঠিক রাস্তার দিকে আওয়ার লাগে আল্লাহ তাআলা রসুল হল ফাটাইছেন আর কিতাব হল দিছেন। রসুল হল যুগে যুগে আল্লাহ ফাটাইছে, আর শেষ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম জানে ফরমাইছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনারে প্রেরণ করছি সমগ্র বিশ্বর লাগি রহমত স্বরূপ, সমগ্র বিশ্বর লাগি দয়ার প্রতীক স্বরূপ পাঠাইছি। পুরা দুনিয়ার মানুষে আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে রাস্তা নিত, আর সেই সাথে আল্লাহ তাআলা তার কালামে পাক নাজিল করছেন। কুরআনে পাক কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, হে নবী আপনার উপরে এই কিতাব নাজিল করছে যাতে এই কিতাব দ্বারা আপনি মানুষরে গুমরাহি তাকিয়া সঠিক রাস্তার দিকে লইয়া আইন। তো সঠিক রাস্তা পাইতে হইলে বোঝা গেল আল্লাহর রাসূলকে ফলো করতে লাগবে এবং আল্লাহর কালামরে ফলো করতে লাগবে। এই দুইও জিনিসরে ফলো করতে লাগবে। আর এই দুইও জিনিসও আল্লাহ তাআলা কিতা করছে অত্যন্ত, এটা আল্লাহর মহব্বত পরিচিতি বন্দাগুলোর লাগে সঠিক রাস্তা হওয়ার লাগি ও রাস্তা দিয়া দিলেছে। এমনি আমরা উপরে ছাড়িছই না যে তুমি তোমার দেখো চিন্তা করিয়া বার করো, আমরা এই কষ্ট ওইতো না করি। আল্লাহ তাআলা সব কিছু ক্লিয়ার করিয়া দিলাইছেন, সঠিক রাস্তা কোনটা, সিরাতে মুস্তাকিম কোনটা, আর ভুল রাস্তা কোনটা। পাক কিয়ামত পর্যন্ত এখানে হিদায়াত এরকম নয় যে কোরআনে পাক আজ থেকে 1400 বছর আগে নাজিল হয়েছে আর শুধু সেই সময় লাগি রিলেভেন্ট, এইরকম নয়।
কোরআনে পাকর এখান রেলিভেন্ট থাকবো আপনার কিয়ামত পর্যন্ত। অর্থাৎ কিয়ামত পর্যন্ত যত সমস্যা আইব প্রত্যেকটা এরকম নাই যে কোরআনে পাক নাজিল হয়েছে আর বর্তমান সময় কোরআনে পাকে বর্তমান সময়ের সমস্যার সমাধান দিতে পারতো না, এরকম না। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ফরমাইছে যে লা তাবলা জিদ্দাতুহু ওয়ালা তানকাদি আজাইবুহু। এই কোরআনে পাকর নতুনত্ব কোনোদিন শেষ হইতো না, এখানে আনুকা আনুকা জিনিস কোনোদিন শেষ হইতো না। যেদিন আপনি কোরআনে পাক খুলবা আর খুলিয়া পড়িবা আর বর্তমান আপনার সময়ের লগে মিলাইবা, ও লাগবে কোরআন আজকের অবস্থার উপরে আল্লাহ নাজিল করছে। সুবহানাল্লাহ, এটা কোরআনে পাকের মুজিজা। এত ফ্লেক্সিবিলিটি রাখছেন কোরআনের মধ্যে আল্লাহ তাআলা, যে সময় যে কালে যে যুগে আপনি এখানটে বার করো এখান সেই যুগের লগে ফিট খাইব। আর এখান দেখা হয়েছে হুদাল লিন্নাস, সমগ্র মানব জাতির লাগি এখান হিদায়ত। কোরআনে পাক শুধু মুসলমানের কিতাব না, এটা আমরা মিসআন্ডারস্ট্যান্ডিং যে এখান খালি মুসলমানের কিতাব। শুধু মুসলমানের লাগি আল্লাহ নাজিল করছেন না, সমগ্র বিশ্ববাসীর লাগি, সমগ্র বিশ্ব মানবতার লাগি আল্লাহ বার করছেন। সবে কোরআন তাকে হিদায়ত পাইত। হ্যাঁ, যার কাছে কোরআন পৌঁছেছে না, আমরা উপরে দায়িত্ব আমরা তার কাছে কোরআন পৌঁছাইতাম, কোরআনের মেসেজ পৌঁছাইতাম। কারণ সবার কাছে কোরআনের মেসেজ পৌঁছিত। এখানে হুদাল লিন্নাস, এক মানুষে তার জীবন কিভাবে কাটাইতো, তার দুনিয়ার জীবন কিভাবে হইতো, আল্লাহর লগে সম্পর্ক কিভাবে হইতো, বন্দার লগে সম্পর্ক কিভাবে হইতো, বন্দার লগে সম্পর্কের মাঝে ঘরের জীবন, পারিবারিক জীবন কিভাবে যাইতো, সামাজিক জীবন কিভাবে যাইতো, রাজনৈতিক জীবন কিভাবে যাইতো, অর্থনীতি কিভাবে হইতো, শিক্ষা ব্যবস্থা কিভাবে হইতো, ইভেন আমরা ভিতরের জিনিস যেগুলা, আমরা মানসিকতা কিরকম হইতো, মেন্টালিটি কিরকম হইতো, চিন্তাধারা কিরকম হইতো, নিয়ত কিরকম হইতো, অ্যাটিটিউড কিরকম হইতো, সবগুলা কোরআনে বলে গেছে। আর যখন নিজের এই কোরআনের রঙে আপনি রঙিন করি লইবা, ও দিন আপনি পরিপূর্ণ মুসলমান হইবা। আর যদি আমরা নিজের কোরআনের রঙে রঙ করতাম পারি না, তাহলে হয়তো আমরা নিজে নিজে হয়তো মুসলমান নিজের দাবি করতাম পারি, আমরা ডকুমেন্ট হয়তো নামের লগে মুসলিম লেখা থাকতে পারে, কিন্তু আল্লাহর কাছে আমরা ইসলাম এবং ইমান কতখান গ্রহণযোগ্য এটা আমরা হইতাম পারতাম না, আমরা দ্বারা হওয়া সম্ভব হইতো না। আমার দুস্থ কোন বুজুর্গ হল, আমরা ইমান এবং ইসলাম আল্লাহর কাছে প্রমাণিত করতে লাগবো, আল্লাহ গ্রহণ করতে লাগবো আমরা ইমান এবং ইসলাম রে, তখন আমরা কামিয়াব হইব এবং জান্নাতে যাইব। এসা বলে জীবন খাটাইব, মোড়া জীবন খাটাইব, ইচ্ছা অনুসারে জীবন খাটাইব, আল্লাহর নাফরমানি বেঈমানি করব, আর এটা যদি মনে করি আমি মরার লগে লগে আল্লাহ আমারে জান্নাত দিলেইবা, এটা ভুল ধারণা। আল্লাহ তাআলা আমরার লাগি ঠেকাত না, আমরার জরুরত যে আমরা জান্নাত গিয়া পৌঁছিতাম, আল্লাহর মায়ার বনতাম। আর আল্লাহর মায়ার বনতে হইলে আল্লাহর হুকম হওয়া লাগবে। আমরার হাইসিয়ত কিতা, আমরা তো আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে জন্ম নিছি না, 1450 বছর পরে আমরা আইছি। সেই যুগে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে এরকম কিছু মানুষ আসলা, তার নাম ও আমরার নামর লাগাই আসলো, আব্দুল্লাহ ওরকম। তারা আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে উঠছয়, বইছয়, নামাজ পড়ছয়, মুসাফা করছয়। অনেক মানুষ এইরকম আসলা যারা নামাজে জনাজা খুদ আল্লাহ রাসূলে পড়াইছে। আমরা তো সেই সৌভাগ্য নাই, আমরা অনেক পরে আইছি, আমরা নবীজির চৌকে দেখছি না, নবীজির ঘরে নামাজ পড়িছি না, নবীজির লগে মুসাফা করছি না। কিন্তু সেই যুগে এমন মানুষ আসলা যারা সেই সৌভাগ্য নসিব হইছে, নবীজির ঘরে নামাজ পড়িছে, মুসাফা করছে, কিন্তু এর পরে আল্লাহ তাআলা তারার ব্যাপারে ফরমাইতরা ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকিন হল জাহান্নামের একেবারে নিম্ন স্তরে যাইবা, সেই নিম্ন স্তরে তারা শাস্তি হইব, ভয়ঙ্কর শাস্তি হইব, লাহুম আযাবুন আলীম, তারা ভয়ঙ্কর শাস্তি হইব। কারণ কিতা, তারাও তো নামাজ পড়িতরা, দাড়িও আসলো, তকিও আসলো, পাঞ্জাবিও লাগাই আসলো, নবীজির মজলিসও গিয়াও বইতরা, এরপরে এই অবস্থা কেন? কারণ তারা ইমান এবং ইসলাম ইকান আল্লাহর কাছে প্রমাণিত হইছে না, গ্রহণযোগ্য হইছে না। নবীর ঘরে নামাজ পড়ার পরেও আল্লাহর কাছে ইমান গ্রহণযোগ্য হইছে না।
নবিয়ে নমাজে জনাজা পড়ানির পরেও আল্লাহর কাছে তারা ইমান গ্রহণযোগ্য হইছে না। আমার আপনার চিন্তা করা লাগবো যে আমার আর আপনার ইমান কেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য অর্নি না নিজে শুধু খুশফাহমির মধ্যে আছি যে মরলেও জন্নত পাইলেই নেই। আমার দুস্থ হল বুজুর্গ হল আমরা জীবনের লক্ষ্য বানাইতে লাগবো যেন আল্লাহরে কিলা রাজি করতাম, আর ইকান করতে হইলে আল্লাহর হুকুম মোতাবেক জীবন খাটাইতে লাগবো, সাহাবার মতো জীবন খাটাইতে লাগবো। পার্থক্য করুন এইগুলো আল্লাহ রসুলের লগে রোয়ার পরেও জাহান্নামও যাইতরা, আর আরো এক গুরু যারা আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে রোয়ার কারণে সার্টিফিকেট পাইছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, জেনেরার উপরে আল্লাহ রাজি আর আল্লাহ এর উপরে রাজি। আর এক গুরু সার্টিফিকেট পাইতরা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের একবারে নিম্ন স্তরে তারা যাইবা। কারণ কিটা? কারণ হেরা তারা ইমান আল্লাহর কাছে সাবিত করতে পারছই না, ইসলাম আল্লাহর কাছে সাবিত করতে পারছই না, আর এরা তারা ইমান এবং ইসলামের আল্লাহর কাছে প্রমাণিত করছ। শুধু প্রমাণিত করছই না, একবার নিজের জান মাল সবটা দিয়ে দেখাই। আমার দোস্ত হল বুজুর্গ হল, আমরা এই সাহাবা একরামের রাস্তায় অনুসরণ করতে লাগবো, তার জীবনকে ফলো করতে লাগবো, দেখতে লাগবো সেই মুনাফিক এবং নামাজ পড়িতা। সাহাবায়ে নামাজ পড়িতা, মুনাফিকর নামাজ কিভাবে আসলো? আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসে ফরমাইতরা মুনাফিকর নামাজ হইল গিয়া ওয়াক্ত শেষ হয়ে যার কোনো সুরত উজু করবো আর ও মুরকে যারা খুমটা মারে ওলা খুমটা মারার লাগাই দুই সৈদ্যা করবো, গইল মুনাফিকর নামাজ। কুরআনে পাক আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়াইজা কামু ইলা সলাতি কামু কুসালা ইউরাউনা নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা। যখন নামাজও খাড়া হইবা তখন মানুষরে দেখাইবার লাগি নামাজ পড়বা। নামাজ না পড়লে এখন আমি সমাজের বাক্কা গণ্যমান্য মানুষ, এখন নামাজ না পড়লে মানে কইব অত গণ্যমান্য মানুষ নামাজ পড়ে না, পড়ি না। আর লা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা, আল্লাহর ইয়াদ ওয়াদ নাই নামাজ, মানরে দেখাইবার লাগি নামাজ পড়িয়া মানে নামাজই হইতা। আর নাই সমাজের স্ট্যাটাস নাই, আর আল্লাহর কোনো ইয়াদ নাই। নমাজও লাগার বাদেও সারা কুকীর্তি মাথা তাইয়া খেলে। নমাজ পড়িয়া প্ল্যানিং করিয়ার হগুরে ঠকিতাম কিলা, অগুর জমিন ওখান কিলা মারিয়া খাইতাম, অগুরে কিলা ইজ্জত করতাম। এই চিন্তাধারা কার আসলো? মুনাফিক। আল্লাহ লা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা, নমাজও লাগার বাদেও আল্লাহর ইয়াদ নাই, সারা কুকীর্তি মাথা। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে তার ব্যাপারে বর্ণনা করতা ইজা হাদাসা কাযা, মাতিলে খালি মিছা মাতিতা, বেঈমানি করতা। ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদার খিলাফ করতা। ওয়াইজা তুমি না খানা, কোনো দায়িত্ব দিলে দায়িত্ব প্রপারলি আদায় করতা, খেয়ানত করতা। যে কোনো দায়িত্ব দেই, জিম্মেদারি দেই, খেয়ানত করতা এগুলোর মাঝে। ওয়াইজা খাসামা ফাজারা, যখন দরবার লাগতো খালি গালি দিতা। ও তার আর কোয়ালিটি হল দিনের খামর লাগে যখন আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ডাকিতা, আহ্বান করতা যেন দিনের লাগি খেয়ে আমার লগে যাইতা আও, তার মধ্যে কিছু খালি উজর দেখাইতা, দুনিয়ারে প্রাধান্য দিতা। যেন আমার ক্ষেতর টাইম হয়ে গেছে, আমার ফসল খাটিবার টাইম হয়ে গেছে, আমি অমুক জায়গাত আমার বিজনেস ট্রিপ আছে হনো যাইতাম, ও আমার অমুক বেমার, আমার আটুত বিষ, আমার খমর বিষ। মালর টাকা যাইলে বলে পয়সা নাই, খারাপ মুনাফিক। অপরদিকে সাহাবা একরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা আমানু মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, কোন সময় ইসলামের লগে কম্প্রোমাইজ করছেন না। যেখান দিন আমার জান গেলেও আমি দিনের উপরে থাকবো, দিনের লগে কোনো কম্প্রোমাইজ নাই। রুহামাউ বাইনাহুম, সেই সঙ্গে দয়াবান, একে অন্যের রেসপেক্ট করতা, একে অন্যের সম্মান করতা, একে অন্যের উপরে দয়া করতা। গমন্ড আসলো না, অহংকার আসলো না, মানুষের মায়া আসলো না। তারাহুম রুকআন সুজদা, ইবাদতের মধ্যে মগ্ন থাকতা, আউরি টাইম ওয়েস্ট করতা না, গফ টাইম ওয়েস্ট করতা না, গীবত টাইম ওয়েস্ট করতা না, মাথাত কুকীর্তি থাকতো না। তারাহুম রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা,
আর সব সময় আল্লাহ এবং আল্লাহ রসুলের রেজামন্দি ওখান তালাশ করতাম, ও আল্লাহ আপনারা কিলা রাজি করা যায় ও রাস্তা দেখাইয়া দেও, তলব করিতাম তো আল্লাহ আপনারে রাজি করতাম, কিলা রাজি করতাম দেখাইয়া দেও। দেখো নমাজ ইগুর হয়ে পড়িতরা, হগুর হয়ে পড়িতরা, হিগুরের নমাজ মানুষের দেখাইবার লাগে, নমাজও লাগছেন মাথা সারা চলের কুকীর্তি, ইগুর হয়ে নমাজ পড়িতরা, ইগুরের নমাজও কিতা ইখলাস খুশু আল্লাহরে রাজি কিলা করতাম ও চিন্তা দ্বারা। লা তুলহিহিম তিজারাতুন ওয়া বাইউন আন দিল্লাহ, আল্লাহ তাআলা প্রশংসা করতে তারা এমন মানুষ যারা রে নিজের বিজনেস বেচা কিনা এগুলা কোনো কিছুয়ে আল্লাহর ইয়াদটা গাফিল করে না। দুনিয়ার কামও ঠিক আছে করবা, কিন্তু দুনিয়ার কারণে আল্লাহরে কোনোদিন ফাউরিছেন না, নমাজ ছাড়িছেন না, আল্লাহর ইয়াদ ছাড়িছেন না, বেঈমানি করছেন না, দিলে মিসামাতি ওয়াদা করলে খিলাফ করতা। এই দুই ক্যাটাগরির মানুষ আমরা বুঝা লাগবো। আল্লাহ তাআলা বড় হিকমতের সাথে তবখা রাখলা, আমরা সবক লইতাম আর আমরা দেখতাম আমরা কোন ক্যাটাগরি পড়ি। আমরা যদি সেই 2 নম্বর ক্যাটাগরি সেই ক্যাটাগরি পড়ি তাহলে আল্লাহর কাছে ঈমান প্রমাণিত হইতো না। সেই হাসর ওই বোঝে হাসর তারা হইছে। আর যদি আমরা আল্লাহর কাছে সফল বানাইতে হয় এবং আল্লাহর কাছে আমরা ঈমান এবং ইসলামকে প্রমাণিত করতে হয়, সাহাবার রাস্তায় মানা, মানসিকতা এর আল্লাহ খাই নইতো, চিন্তাধারা এর আল্লাহ খাই নইতো, আমল খাসলত এর আল্লাহ খাই নইতো, দিনর তাকাজা আইতো, হাজারো খাম তাকো দিনর তাকাজার লাগি বার হইতা, দিনটা প্রাধান্য দিত, পয়সার জরুরত হোক নিজর তাকাজা এরপরে পয়সা দিনর কামো লাগাইতা। মানুষের প্রতি এত মেহেরবানি আসলো, নিজে না খাইয়া অন্যরে খাওয়াইতা। কোরআনে পাকে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তারা মানুষের নিজের উপরে প্রাধান্য দিতা যদিও তারা ক্ষুধার্ত না থাকে। এক ঘটনা বর্ণনা করছেন মুফাসসিরিনে কেরাম হলে, যে এক সাহাবীর ঘরে মেহমান আইছে আর সেই সাহাবীর ঘরে মাত্র একজনের খানি আর মেহমান আইছে, সেই সাহাব এরপরে হরুতাই বিবি বাচ্চাই আর একজনের খানি সারাই খাইতা। মেহমান আইছে, এখন মেহমানটা তো খাওয়াইতে লাগবো, স্ত্রীরে কইছে যে সকলে আইছে কই ফুয়াইন কইন তারে উফা সুগলা কইন তারে ঘুম লাগাও যে সকলে। আর মেহমান লইয়া বইছে, এখন মেহমান লইয়া বইলে খানি একজনের আর দুইজনে যদি খাওয়াত লাগে তো কম পড়ে যাইব, বাদে আনিয়া দিতাম আবার ইকানো নাই। ও স্ত্রীরে কইছেন যে খানিত বইমু বাত্তিনি বাই দিও, আগে তোর কারেন্ট আসলো না তো বইছেন একজনের খানি লইয়া বাত্তিনি বাই দিছেন, আন্দাই বুঝা যাক না এই মেহমানটা লইয়া দিতরা তাইনো প্লেট লাড়িতরা আর মুখ লাড়িতরা, তো তোর বুঝা যাক না। আল্লাহ তাআলার পছন্দ হইছে, কোরআনে পাকে বর্ণনা করছেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, এরা হইল প্রকৃত মুসলমান। আমরা খানো আজকে একবার চিন্তা করা প্রয়োজন, আমার দোস্ত হল বুজুর্গ হল, এই ইসলাম রে ফাইতে হইলে আমরা একমাত্র উপায় হইল গিয়া কোরআন ডে ফলো করা। সাহাবা একরাম কোন জিনিসে বানাইছে? কোরআনে বানাইছে। কোরআন ডে নিজের মিজাজ বানাইছে, নিজের চিন্তাধারা বানাইছে, নিজের আবেগ বানাইছে, নিজের আমল বানাইছে, নিজের আখলাক বানাইছে, কোরআনের রঙে নিজের রঙিন করছেন। তখন গিয়া কিতা হইছে এই জীবন এবং এই ফ্যাসিলিটি এবং এই মানসিকতা পাইছে। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইতেন কানা খুলুকুহু আল কুরআন, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র আসলো কোরআন। যেহেতু আল্লাহ রাসূলের চরিত্র আসলো কোরআন, সাহাবারও চরিত্র আসলো কোরআন। আর আমার দোস্ত হল বুজুর্গ হল, আমরা যদি আখিরাতে কামিয়াব হইতে লাগে তাহলে আমরাও চরিত্র কোরআন হইতে লাগে। আর যেদিন উম্মতে মুসলিমায় কোরআনকে অবলম্বন করা শুরু করে দিব, কোরআনের উপরে আমল করা শুরু করে দিব, ওদিন আবার আল্লাহ তাআলা এই উম্মতে মুসলিমারে আবার উপরে উঠাইবা, আবার উন্নত করবা। আমি একটা আয়াতে কারিমা তিলাওয়াত করলাম,
আল্লাহ তাআলা কোরআনে পাক বর্ণনা করটা বিভিন্ন জাতির অধঃপতন খেনে হয়, কোন কারণে হয়? আমি আগেও কইছি কোরআনে সব কিচ্ছু বর্ণনা করছেন আল্লাহ, আমরা পড়ি না, বুঝি না। কোন জাতির অধঃপতন কোন কারণে হয়, কোন কারণে আল্লাহর নারাজগি আয় কোন জাতির উপরে, কারণটা কি তা আল্লাহ তাআলা বর্ণনা করটা। কারণ আমরা আজকে যে অবস্থা, এই অবস্থা কিচ্ছু নাই, এর আগে আরো জাতীয়গুলোর উপরে আইছে। আমরা যেভাবে আজকে লাঞ্ছিত বঞ্চিত, খাইলো এক জায়গাতে আমি কইছি যে আমরার অবস্থা ফুটবলটা কি আরো বত্তর, ফুটবলটা কি আরো বত্তর। ফুটবলে যতক্ষণ লাত খাই, এর চেয়ে বেশি লাত খাই আর এই উম্মতে মুসলিমায়। কিন্তু এখনো আমরা অনেকের চোখ খুলছে না, এখনো আমরা সচেতন হইছি না, এখনো চিন্তা করি আর না জেনে এই সমস্যাটা কি, উত্তরণের উপায়টা কি তা আল্লাহকে বাঁচতে এখন গাফলতের অবস্থা থাকি বারণ, গাফলতের অবস্থা থাকি বারণ। বড় গুরুত্বপূর্ণ সময়, এই যুগ বড় গুরুত্বপূর্ণ যুগ। আল্লাহ তাআলা ফরমায় কোরআনে পাক কোন জাতির অধঃপতন কোন কারণে হয়, এর আগে বনু ইসরাইলের অধঃপতন হয়েছে। সূরা বাকারার অত্যন্ত তফসিল বিস্তারিতভাবে আল্লাহ বর্ণনা করছে। আমি এক আয়াত কারিমা তিলাওয়াত করলাম, এই আয়াত আল্লাহ তাআলা ইশারা করছে, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তুমি তাই কিতাবর কিছু মানো আর কিছু মানো না খেনে। বনু ইসরাইল যারা ইহুদ, তার কিতাব আসলো তাওরাত, যেটা আমরা আল্লাহ কোরআন দিছে, তারা তাওরাত দিছে। তারা তাওরাত বড় কারচুপি করতা কিভাবে? নিজের সুবিধা বাদি যে গুণ গুণ মানতা, আর জানো দেখো ইনিন মানলে নিজের ক্ষতি হয়ে যাইব, এই জায়গাত মানতা না। যেমন খোয়া হয়েছে বনিরে হক দেও, ওইন দিলে তো আমার ক্ষতি হয়ে যাইব, ওইন ইকান মানাত না। জিনা করা না, ওইখান তো ইন ক্ষতি হয়ে যাইব, ওইন না, আমার ইচ্ছা পুরা হল না। তো যেন সুবিধা অতখান মানব, আর যেন সুবিধা না এখান কিতা, এখান রিজেক্টেড, এই বাইরে দেখাও না। এই অবস্থা আসলো, আর নিজের লোকে মিলাই না, আমরা নিজের লোকে মিলাই, আমরা তো আজকে সেইম অবস্থা কোরআনের লোকে। তো তারারও সেইম অবস্থা আসলো, যেমন সুবিধাবাদী ওগুন মানতা, আর যেন তোরা উপরে পড়ি যার এগুন মানতা না, আল্লাহর কালামরা রিজেক্ট করে দিতা, অস্বীকার করে দিতা। ও আল্লাহ তাআলা ফরমাইতা, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, যে দুনিয়ার জমিনও এইভাবে করব, আমার হুকুমর কিছু মানব সুবিধাবাদী ভাবে, আর কিছু অস্বীকার করব, রিজেক্ট করব, আমলের মধ্যে আনত নাই, এর পরিণতি কিতা? এর পরিণতি হইল ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, একমাত্র পরিণতি হইল এই দুনিয়ার মধ্যে লাঞ্ছনা এবং বঞ্চনা। এটা আল্লাহর কথা, আমার কথা না। একবার চিন্তা করিয়া দেখুন, আমরা কতখান কোরআনের উপরে জুলুম করি। আর এই বনু ইসরাইলে কিতা করছে, নাবাযা ফারিকুম মিনাল্লাযিনা উতুল কিতাব কিতাবাল্লাহি ওয়ারাআ যুহুরিহিম, ইহলে কিতাবর একগুলো আল্লাহর কিতাব তাওরাতরে নিজের ফিসে ফেলাই দিছলা। নিজের ফিসে ফেলাইছলা মতলব ইকানোর মোতাবেক নিজের জীবন খাটাইতা না, ইকানোর ভিত্তিতে নিজের জীবন গঠন করতা না, ইকানোর মোতাবেক কোনো ডিসিশন নিতা না, জীবনে কোনো সমস্যা হইলে তাওরাত বার করিয়া দেখতা না, নিজের মর্জি মোতাবেক জীবন খাটাইতা। আল্লাহর কালাম, আল্লাহর কিতাবের উপরে মোটেও তারা কোনো ভরসা আসলো না, খেয়াল আসলো না, তওয়াজ্জু আসলো না। ও তারার এই অবস্থা হয়েছে, ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। এটা আল্লাহ রসুল, আল্লাহ রসুল সবর লাগে সমান। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর সুন্নত, আল্লাহর কানুন কোনো জায়গায় বদলে না। আল্লাহর কানুনের উপরে যে চলবো আল্লাহ তারে তরক্কি দিবা। আমরাও সেই লাঞ্ছনা, সেই জুলুম করছি কোরআনের লগে, যার কারণে আল্লাহ তাআলা আমরাও আজকে তলে ফেলাইছে, লাঞ্ছিত করছই, বঞ্চিত করছই, অধঃপতিত করছই। কারণ হইল আমরা কোরআনের দ্বারস্থ হইছিলাম, আমরা কোরআনের লগে কতভাবে জুলুম করি। আর একবার চিন্তা করা প্রয়োজন। সর্বপ্রথম কোরআন আল্লাহ দিছেন তার কালাম, এই কোরআন দ্বারা আমরা হিদায়ত পাইতাম, আল্লাহর নৈকট্যও লাভ করতাম। আজকেও 70-80% আমরা মানুষে কোরআনের তিলাওয়াত জানি না, 70-80% মানুষে। এরপরেও আমরা নিজরে মুসলমান বলিয়া দাবি করি, কোরআনের তিলাওয়াত জানি না, কোরআনের তিলাওয়াত করি না। আর কিতা জুলুম হইতো কোরআনের লগে। কোরআনের একটা হক হইল কোরআনের তিলাওয়াত হইতো,
প্রত্যেক ঘরে ঘরে তিলাওয়াত হইত, প্রত্যেক ঘরের প্রত্যেক ব্যক্তি পুরুষ মহিলা সবে কোরআনের তিলাওয়াত করতাম। আমরা ঘরে তো কোরআনের তিলাওয়াত হয় না। বরকত খানটা কি হইতো, গড় বরকত খানটা কি হইতো, সমাজও বরকত খানটা কি হইতো, জাতির উত্থান কিভাবে হইতো। রুহানিয়ত বলিয়াও তো কোনো জিনিস আছে না। আমলের সংখ্যা যত বাড়িব উম্মতর তরক্কি হতো হইতে শুরু হইব। আমরা জিন্দগির মধ্যে তিলাওয়াত নাই। আমি সব জায়গায় অনুরোধ করি এই বিষয়ে, যে জায়গা তোমার প্রয়োজন পড়ে আল্লাহকে বাঁচতে এখনো তিলাওয়াতের সময় আছে, শিখি নাই। এখানে মনে করবো না যেন সবাই মক্তবর খালি বাচ্চাইনতে তিলাওয়াত শিখতা, ছোট ছোট বাচ্চাইনতে শিখতা, আর আমি বড় হয়ে গেছি এখন তিলাওয়াত শিখার জরুরত নাই। এখানে যদি আমার মনের মধ্যে থাকে আমি ভুল। বয়স 100 হয়ে গেলেও যদি তিলাওয়াত জানেন না, তিলাওয়াত শিখতা। আর আল্লাহ সুযোগ এখন আমরা করিয়া দিছ। মসজিদ ইমাম সাহেব হল আসয়, মাদ্রাসা আসাতিজা কেরাম হল আসয়, গাঁও তো উলামা কেরাম হল আসয়। আর আমার যুবক ভাই যারা তার কাছে পড়িতেও শরম করে, ও মোবাইলে ইউটিউবও বার করিয়াও তো অন্তত কোরআনে পাক শিখা যায়। অনলাইন কোর্সও আছে, ইউটিউবও ফ্রিতেও শিখা যায়। কোরআন বার করে ইউটিউবের তিলাওয়াত দেখো, একে আয়াত করি একে আয়াত নিজে তিলাওয়াত শিখোয়। মোবাইলে হুনি তো মানুষের গান শিখিলেন, তো কোরআন কেন শিখতাম পারতাম না। তো যে জিনিস আল্লাহ দিস টেকনোলজিরে এক নিয়ামত হিসাবে ব্যবহার করো। আমরা এটাকে অভিশাপ আকারে ব্যবহার করি, নিয়ামত আকারে ব্যবহার করো। এটার পজিটিভ ইউজ করো, প্রোডাক্টিভ ইউজ করো। আল্লাহকে ওয়াস্তে কোরআনে পাকের তিলাওয়াত শিখো। আমরা বহুত জুলুম করছি কোরআনের লগে, আর জুলুম না। এখন তাকে ইরাদা করে যায়, যদি তিলাওয়াত জানেন না টিউশন রাখুন যে স্যারে, আর তিলাওয়াত শিখার চেষ্টা করেন, ফরমনি হোক ইনশাআল্লাহ। আর জুলুম হইতো না। আমলের পরিমাণ না বাড়াইলে সমাজের মধ্যে পরিবর্তন সম্ভব না। আল্লাহর কাছে জাতির পরিবর্তন শুধু রাজনীতির মাধ্যমে হয় না। এসব রাজনীতি কর্তা এগুলোর জরুরত অবশ্যই প্রয়োজন। আল্লাহর যে প্ল্যানিং, সেই প্ল্যানিং এবং রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন, এটা শুধু রাজনীতির দ্বারা হয় না। আল্লাহর কাছে এগুলার পরিবর্তন হয় আমলের মাধ্যমে, তাকওয়ার মাধ্যমে। যত সময় আমল এবং তাকওয়ার হইতো না, অবস্থার পরিবর্তন হইতো না। আর কোরআনে পাকে সব জায়গাতে, এক জায়গাত নাই, কয়েক জায়গা আল্লাহ তাআলা পরিস্থিতি পরিবর্তনটা ডিপেন্ড করছেন ঈমান এবং তাকওয়ার উপরে, আমলের উপরে। তাই আমলের পরিমাণ বাড়ায়, নেক আমলের পরিমাণ বাড়ায়। নেক আমল যেগুলো আমরা থাকবো, হাদিসের অর্থ, হাদিসের অর্থ আমালুকুম উম্মালুকুম, যে তোমাতানোর আমল হইল তোমাতানোর লিডার হল। অর্থাৎ যেভাবে তোমাতানোর আমল থাকবো, অন্তরের অবস্থা থাকবো, তুমি তাই লিডার সেই রকম পাইবা, তুমি তাই নেতা সেই রকম পাইবা, তুমি তাই গভর্নমেন্ট সেই রকম পাইবা। তোমাতানোর মধ্যে যদি দুর্নীতি থাকে, গভর্নমেন্ট সেই রকম হইব। তোমাতানোর মধ্যে যদি বেঈমানি থাকে, গভর্নমেন্ট সেই রকম হইব। তোমাতানোর মধ্যে যদি ধোঁকাবাজি থাকে, সেই রকম হইব। তোমাতানোর মধ্যে যদি জুলুম থাকে, তুমি তাই সেই রকম পাইবা। এটা রিফ্লেকশন, ইমেজ। গভর্নমেন্ট এটা হইল ইমেজ আমরা অন্তর। তাই এটারে চেঞ্জ করতে হইলে আপনি আপনার অন্তরের যে খারাপই ওগুন দূর করতে। আয়নার সামনে উবাইয়া যদি আমরা ইমেজের মধ্যে দেখি কোনো দাগ লাগাই, আয়নাত গোসাইলে সেই দাগ সাফ হইতো না। সেই দাগ আমার মুখে গোসানি লাগবো, তখন হনও সাফ হইব। যার কারণে দুস্থ হল, বুজুর্গ হল, আল্লাহর প্ল্যানিং ওরকম। উম্মত যখন আমলের উপরে আই যাইব, দিনদারির উপরে আই যাইব, তাকওয়ার উপরে আই যাইব, ইমানদারির উপরে আই যাইব, ও আল্লাহ কিতা করবা, ও আপনারে উন্নতি দিবা। এর আগে যে এই জাতির উন্নয়ন হইতো, এটা সম্ভব নয়। আমি খোয়াত আসলাম, এহলে কিতাব হলে তারা আল্লাহর কিতাবর লগে জুলুম করছেন, তারা লাঞ্ছিত হয়েছেন। আমরাও জুলুম করিয়া ও আমরা লাঞ্ছনার শিকার আল্লাহ তাআলা করছেন। তাই অনুরোধ করিয়া কোরআনে পাকের তিলাওয়াত শিখবা, তিলাওয়াত না শিখিয়া খেয়ে রইবা না। আর প্রত্যেক গড়ে কোরআনের তিলাওয়াত হইতো, চাহে এক পাত্তাও খেনে নাও। তিলাওয়াত শুরু করি দিন, দেখবা জীবনের মধ্যে কতখান বরকত। সব জিনিসে বরকত পাইবা, গড়ের কামও বরকত পাইবা, পড়াশোনাত বরকত পাইবা, ব্যবসাত বরকত পাইবা,
কৃষি কাজে বরকত পাইবা, আপনি যে কাজ করেন না কেন সব কাজে বরকত পাইবা। সকালে তিলাওয়াত করিয়া ঘর থাকি পারবে, ওর মেহসুস করবা নিজে। এরপরে 2 নম্বর জুলুম আমরা কোরআনের লগে পড়ছি, যেটা সবচেয়ে বড় জুলুম, এটা থেকে আরো বড় জুলুম। এটা হইলো কোরআন আল্লাহ দিয়েছেন হিদায়তর লাগি, এখান থেকে হিদায়ত লইতাম, আমরা কোরআন বুঝারও চেষ্টা করি না। দুনিয়ার সব জিনিস আমরা বুঝতাম পারি, সব ধরনের যোগ্যতা আমরার মধ্যে আছে, কিন্তু কোরআন বুঝার আমরা চেষ্টা করি, এই চেষ্টা তো আমরা জানি না। কোরআন তো আল্লাহ সহজ করিয়া রাখছো, হিদায়তর লাগি, আল্লাহ নসিহত লওয়ার লাগি কোরআনের যে টপিক যেগুলো, এগুলা সহজ। এসবরে হুকুম করা হয়েছে না যেন কোরআনের স্পেশালিস্ট বনতা, যারা মুফাসসির বনতা স্পেশালিস্ট বনটা, এটা অন্য এক লাইন আছে বনবা। কিন্তু হিদায়ত যেটা আসল মজমুন যেটা কোরআনের, এটা তো সহজ একবারে। লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনটা সহজ করছি জিক্র নসিহতর লাগি, হিদায়তর লাগি। অর্থ কিতা? অর্থ কোরআনের যেগুলা মজমুন আল্লাহ বর্ণনা করছেন, এগুলা একবারে সাধারণ থাকি সাধারণ মানুষেরও যদি বুঝানি যায়, বুঝি লইব। অন্য সাবজেক্টর লাগাই না, যেটা মনে করেন আমরা যদি ক্লাস 12 ওর বায়োলজি খেয়ে ডাইরেক্ট বুঝানি শুরু করে, বুঝতো না, অন্তত নিচে তার একটা বেজ লাগবে। তো কোরআনের হিদায়ত এরকম না, উম্মি অকলের উপরে নাজিল হয়েছে, তার আর কোনো জ্ঞান আসলো না। এরপরে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে বুঝাইছেন, বুঝাও হয়ে গেছে। কোরআনের মজমুন গুলা আসান, যে কোনো মানুষের বুঝাই বুঝি লইব। হিদায়তরে আল্লাহ সহজ করিয়া দিছে। হ্যাঁ, তার মধ্যে ইলমি বেহেস আছে, একাডেমিক ডিসকাশন আছে, এগুলা সবর লাগি নাই। এগুলা কোরআনের এজাজ যারা স্পেশালিস্ট উলামা মুফাসসিরিন মুহাক্কিকিন হেরার কাজ এগুলা। কিন্তু হিদায়ত যে টপিক, এটা কমন সবর লাগে, এইটা সবে শিখতা, সবর লাগে, এটা জরুরি। এবং ওটা যখন আমরা বুঝবো, তখন তো কোরআনের উপরে আমল করতাম পারবো। তো আমরা কোরআন বুঝার চেষ্টাও করি না, ফিকিরও নাই যেন কোরআন এখানে বুঝতাম নি, আফসোসও নাই যেন আমি কোরআন বুঝি না। কিজাত মুসলমান আমি হইলাম, কোরআন আমি বুঝি না। আফসোস হইতো আসলো, কোরআন দিছেন জীবন কিভাবে খাটাইতা, মিজাজ কিভাবে বইতো, ওটার লাগে আমরা কোরআন বুঝারও চেষ্টা করি না। আমি অনুরোধ করবো, সবাই অনুরোধ করবো, দিনী মাদারিসও যারা পড়েন ঠিক আছে, তাই তাই তো কোরআন বুঝো, কিন্তু দিনী মাদারিসও কয় পার্সেন্ট মানুষে পড়ে? 1% নাই, হার্ডলি 1%, 2%। বাকি 98% মানুষ তারা কিতা কোরআন বুঝতে নানি। কোরআন তো সবর লাগিয়ে আইছে, ইভেন নন মুসলিমর লাগিয়ে আইছে। খালি যেন আমরা মুসলমান এরকম নাই, নন মুসলিমর লাগিয়ে কোরআন, সবে কোরআন বুঝতো, সবার কাছে কোরআন পৌঁছিত। আজকে আমরা মুসলমান হইয়াও আমরা কোরআন বুঝার চেষ্টা করি না, আল্লাহকে বাস্তে কোরআন বুঝার চেষ্টা করি। ওলামা একরাম রেজিকাইয়া, আমরা যারা পড়াশোনা জানি, ওলামা একরাম রেজিকাইয়া কোরআনের বালা তর্জমা, অথেন্টিক তর্জমা লইয়া পড়বে। আমার যুবক সকলরে অনুরোধ করিয়া বালা অথেন্টিক তর্জমা উলামা একরাম জিকাইয়া লইয়া পড়ই। দেখুন সূরা ফাতিহা কিতা কইলা আল্লাহ তাআলা, সূরা বাকারাত কিতা কইলা, কোন কোন জিনিসের হুকুম দিলা, কিতা তাকে নিষেধ করলা, অত ইজিলি বর্ণনা করছেন আল্লাহ। বুঝার চেষ্টা করো, মসজিদে মসজিদে কোরআনের দর্শর ব্যবস্থা করই, তাফসীরের ব্যবস্থা করই। আমরা অনেক মসজিদে দেখা যায় তাফসীরের ব্যবস্থা আছে, কিন্তু আমরা বই না, আমরা বই না। এলান হইল কোরআনে পাকের তাফসীর হইব, বাদে দেখা যায় মানুষ 5 জন 10 জন। আমরা যেন বাকি 25 জন 50 জন মানুষ নামাজ পড়িলাম, আমরা কিতা কোরআনের প্রয়োজন নাই নি? ওটাও তো কোরআন তো কি গাফলতি। কোরআন বুঝার একটা সুযোগ করা হইল, আলামত আসলো, আমরা দিনের মুনাফিকিন হলে দিনের কামও সহযোগিতা করতাম, আর সাহাবায়ে দিনের কাজও সহযোগিতা করতাম। আর এটা আমরার জরুরত কোরআন বুঝা। তাই কোনো এলাকার যদি তফসির হয়, আমরার দায়িত্ব হইল যেদিন তফসির হইব, যে সময় তফসির হইব, সেই সময়টারে আমি নিজের লাগি ফারিক করতাম। ওটা হইব কোরআনের প্রতি গুরুত্ব দেওয়া। আর নাই তো কোরআনের তফসির আমি আমার জীবন কাটাইয়া, এটা ইমানই জীবন না। কোরআনের তফসির আপনার জীবনও গুরুত্ব রইত, যেন আমি কোরআন বুঝতাম। কোরআনের মনে করেন স্যাটারডে মাগরিব বাদ কোরআনের তফসির হয়, তো স্যাটারডে মাগরিব বাদ আপনি ফারিক করি এইটা কোরআনের লাগি। আপনার কোনো অন্য মিটিং না, কোনো অন্য বিজনেস না, কোনো ফাঁকানি না, এদিন কিতাব এদিন কোরআনের তাফসীর। 1 ঘন্টা হইলে 1 ঘন্টা, আধা ঘন্টা হইলে আধা ঘন্টা, এই সময় আমরা বার করতাম। এই মানসিকতা ডেভেলপ করা লাগবো, ও তখন কোরআন বুঝতাম আমরা পারবো, নতুবা সম্ভব নাই। তাই আমি অনুরোধ করবো, যে যে মসজিদে কোরআনের তাফসীরের ব্যবস্থা নেই, অতি সত্তর তাফসীরের ব্যবস্থা করয়, নিজে তর্জমা লইয়া পড়য়, উলামা একরামর দ্বারো যাইন, জিকাইন, দিনের উপরে কিলা চলতাম ও রাস্তাও খুঁজাইয়া বার করয়।
আমরা অন্তরে যদি তলব থাকে না, চাহিদা থাকে না, তাহলে আল্লাহর তরফ থেকে হিদায়ত হইতাম না। হিদায়তর লাগিও চাহিদা লাগবো, দোয়া করতে লাগবো যেন আল্লাহ সঠিক রাস্তা দেখা। আর এই দোয়া তো আল্লাহ শিখাইয়া দিছেন আমরা কোরআন। প্রত্যেক নমাজও আমরা সূরা ফাতিহা পড়ি, ওয়াজিব সূরা ফাতিহা পড়া। অন্য কোন সূরারে আল্লাহ ওয়াজিব করছেন না, সূরা ফাতিহারে ওয়াজিব করছেন, পড়তে লাগবো। আর অনেক কারণও আছে এর পিছনে। এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা দোয়া শিখাইয়া দিয়েছেন, দোয়া করো বান্দা, তুমি দোয়া করো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমারে সঠিক রাস্তা দেখাও, আল্লাহ সঠিক রাস্তা দেখাও। এখানে আল্লাহ প্রত্যেক নামাজও আমরা রেডি এই দোয়া করাই। কারণটা কি? কারণ হইল হিদায়তর চাহত, হিদায়তর তলব, হিদায়তর আকাঙ্ক্ষা আমরা পুরা মাথার ঢুকি যাইত। হিদায়ত পাওয়ার আকাঙ্ক্ষা ঢুকি যাইত, যার কারণে আল্লাহ দোয়া করাইতরা, প্রত্যেক নমাজও দোয়া করাইতরা। দুর্ভাগ্যবশত আমরা কোরআন বুঝি না, যার কারণে এটা মেহসুস করতাম পারি না। দোয়া করানে দোয়া অর্থ কি? অর্থ যেটা দিল থাকে, দিলের আওয়াজ। लब पे आती है दुआ बन के तमन्ना मेरी, আল্লামা ইকবালে কইছিলাম। দোয়া কোন জিনিসের নাম? যেটা আমার অন্তরের আকাঙ্ক্ষা, ওটা যখন আমি খুঁজি, ওটা হইল দোয়া। তো অন্তরের মধ্যে থাকতো আল্লাহ আমার হিদায়ত দেন, চাহত থাকতো, তলব থাকতো আল্লাহ হিদায়ত দেন। আরো সূরা ফাতিহা প্রথম সূরা কুরআনের, আরো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই যে বন্দারে দোয়া শিখাইয়া দিছই, মুফাসসিরিন একরাম বলে লেখতরা এই দোয়ার বদৌলতে ও পুরা কুরআন আইছে। পুরা কোরআন ও দুয়ার জবাব। আমার বন্দা, তুমি হিদায়ত ছাড়াইনি, ও নেও পুরা কোরআন তোমারে দিলেই না, ও হইল হিদায়ত। এর মোতাবিক জীবন বানাও, এর মোতাবিক মিজাজ বানাও, এর মোতাবিক চিন্তাধারা বানাও, ও তখন তুমি সঠিক রাস্তা চলবাই, নতুবা তোমার জীবন আউরি হয়ে যাইবে। আর সংক্ষেপে সূরায়, এগুলো তো হইল পুরা ডিটেইলস। সংক্ষেপে আল্লাহ ও সূরা ফাতিহা তো বুঝাইয়া দিলাইছেন হিদায়ত কি জিনিস। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ও রাস্তা যে রাস্তা চলার কারণে আপনি মানুষরে পুরস্কৃত করছেন। এটা কার রাস্তা? কোরআন উন্নত আছে, মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা, নবী হলোর রাস্তা, শহীদ হলোর রাস্তা, সাহাবার রাস্তা, উলামার রাস্তা, সুলাহার রাস্তা, ও রাস্তা। আর লগে আল্লাহ পার্থক্য করছেন যে ভুল রাস্তা কোনটা, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, যারা অভিশপ্ত এবং যারা পথভ্রষ্ট, এরা রাস্তা নাই। মুফাসসিরিন কেরাম বলে লেখতরা ইহুদ এবং নাসারা, অর্থাৎ ইহুদ এবং নাসারারে বর্জন করতা, তারা রাস্তারে বর্জন করতা, তারার কালচারে বর্জন করতা, তারার চিন্তাধারা বর্জন করতা, তারার মিজাজ বর্জন করতা। কিন্তু আক্ষেপের বিষয়, আমরা সব কিছু আজকে ওয়েস্টার্নে ফলো। আমরা নিজের একটা সুন্নত আসেনি, নিজের শরীয়ত আসেনি, দিন আসেনি, এই কথা আমরা ফাউল দিয়েছি। আমরা প্রেফারেন্সেস, আমরা তরজিহাত সবগুলো ওয়েস্টার্ন ভিত্তিক হয়ে গেছে। আমরা রইতো আসলো আখিরাত ভিত্তিক, সুন্নত ভিত্তিক, আমরা নিজের কালচারের ভিত্তিতে। আজকে সব হয়ে গেছে ওয়েস্টার্নের ভিত্তিতে। আমরা যে জিনিস থেকে ফানা চাই, যে কথা হই আল্লাহরে, যেন আল্লাহ তারার রাস্তায় চালাইও না, কিন্তু আমরা ও তারার রাস্তায় চলি। কারণ কি? তা কোরআন আমরা বুঝাতে গেছি না। আল্লাহকে ওয়াস্তে কোরআনের দিকে এই জুলুম করবা না। আর আমরা যে যুগ বর্তমানে বসবাস করিয়া, দাজ্জালি যুগ এটা, কিয়ামতের করিব জমানা, দাজ্জালি যুগ এটা, সব দিকে দজল, ধোঁকা, ফরেব, সব দিকে ইমানের উপরে হামলা, আমলের উপরে হামলা। কোন জায়গায় এরকম নাই যে জায়গায় ইমানের উপরে হামলা ওর না, আমলে সালেহের উপরে হামলা ওর না, এরকম কোন জায়গা নাই। আমি একটু আগে কইছি যে মুসলমানের কদর কত নিচে নামিয়ে আইছে। ইমানের উপরে সর্বদা হামলা চলে, টার্গেট করা হয়। আপনার অন্তর থেকে কিভাবে ইমান ডে বার করা হইতো, কিভাবে আপনার ইমান থেকে, কিভাবে আপনার ইমান থেকে সরানি হইত, কিভাবে আপনার আমল শেষ করা হইতো। আজকে দেখো আমলটা শেষ করার লাগে কি ধরনের পরিকল্পনা চলে। নমাজের উপরে এখন এফআইআর হয়ে যায়, নমাজ পড়িলে এফআইআর হয়ে যায়, এটা কোনোদিন শোনা গেছে না। হিজাব পিন দিলে এফআইআর করা হয়ে যায়, দাড়ি রাখলে জব থেকে বার করে দেওয়া হয়ে যায়, তোকে পিন দিলে সাসপেন্ড করা হয়ে যায়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলার, রেপুটেড শিক্ষা প্রতিষ্ঠান, এক সময় সেইগুলা নমাজ পড়ারও সুযোগ দেওয়া হইতো,
ইভেন হোস্টেলও রোজা রাখারও সুযোগ দেওয়া হইতো, কিন্তু এখন এগুলারে যেমন লাইক ক্রাইম অপরাধের মোতাবেক ধরিয়া নেওয়া হয়। কারণ কি? আমলে সালেহের উপরে টার্গেট, ইমানের উপরে টার্গেট, অর্থাৎ আপনার ইমান এবং আমলে সালেহের খালি করার চেষ্টা চলে। আর দাজ্জাল যখন আইব সেও ও জিনিস করার চেষ্টা করব যে ইয়াতো আপনি ইমান এবং আমলে সালেহ লইয়া থাকতা, ইয়াতো আমার কথা মতো চলতা। দাজ্জাল যখন আইব তার এক হাত জন্নত থাকবো, এক হাত দুজখ থাকবো। অর্থাৎ কিতা? অর্থাৎ আপনি যদি তার কথা মতো চলেন, অর্থাৎ ইমান ছাড়ি দে, আমল ছাড়ি দে, তে সব ধরনের ফ্যাসিলিটি পাইবা। দাজ্জালর গভর্নমেন্ট চালাইব, তার আন্ডারে যত ধরনের স্কিম ফ্যাসিলিটি সবগুলা আপনি পাইবা। ফ্রি এডুকেশন পাইবা, ফ্রি হেলথ পাইবা, ফ্রি পানি পাইবা, সব ধরনের সুযোগ সুবিধা পাইবা। আর যদি দাজ্জালকে আপনি মানেন না, অর্থাৎ আপনি আল্লাহর উপরে ইমান রাখেন, আপনি নেক আমল করেন, দিনের উপরে চলেন, তাহলে আপনার গড় ভাঙ্গা হইব, গড় বুলডোজ করা হইব, শিক্ষা অর্জন করতে দেওয়া হইতো না, গড়ের লাইটের কানেকশনও ফাটা হইব, পানির কানেকশনও ফাটা হইব, আপনার গড় ফুড সাপ্লাই দেওয়া হইতো না, বিভিন্নভাবে আপনার জীবনকে বিপর্যস্ত করা হইব, মেন্টালি হ্যারাসমেন্টও ফেলানি হইব, ফিজিক্যালি হ্যারাসমেন্টও ফেলানি হইব। এই সময় ইমান বাঁচানি বড় মুশকিল। যার কারণে তো আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে সাহাবারে শিক্ষা দিছেন যে দাজ্জালের ফিতনা থেকে পানাহ চাও, দুয়া শিখাইয়া দিছেন, ওয়া নাউযুকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, যে আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে আমরারে পানাহ দাও। এখানে এত ভয়ঙ্কর ফিতনা যে সাহাবায়ে কেরামে কোন জিনিস ডরাইতা না, দাজ্জালের ফিতনা ডরাইতা। কারণ কিতা? দাজ্জালের ফিতনায় ঈমান নিবগি, আমলে সালেহ নিবগি। কোন চাই আমরা লাখাইন যদি কমজোর ইমানদার, আমরা রেখা হয় কোনো ফ্যাসিলিটি দেওয়া হইতো না, আদা দিয়ে আমরা দাজ্জালকে ফলো করি লইব, কই মতো ফ্যাসিলিটি ভাই আর কোনো যায়গি। যার কারণে দুস্থ হল বুজুর্গ হল আমরা যে অত্যন্ত অত্যন্ত কঠিন এবং গুরুত্বপূর্ণ যুগ, এই যুগ যদি আপনার ইমানের হেফাজত করতে পারেন, আমলে সালেহের হেফাজত করতে, আল্লাহর দিন এবং আখিরাতের প্রাধান্য দিতে পারেন, আপনি কামিয়াব হয়ে যাইবা। যার কারণে দুস্থ কোন বুজুর্গ হল, আমি কথা দীর্ঘ করতাম না, মনে হয় মৌলানা আমজদ সাহেব তশরিফ লইয়া আইছেন। মৌলানা আমজদ সাহেবের অনুরোধ করবো আপনি আই যাওকা, আমি আমার কথা শেষ করি দেই। আর আমি খোয়াত আসলাম যে এই যুগ আমরা লাগে সবচেয়ে গুরুত্বপূর্ণ হইল নিজের ইমান এবং আমলে সালেহের হেফাজত করা। আর এটা ও সময় হইব যখন কোরআন ডে আমরা অনুসরণ করবো, কোরআন ডে অনুকরণ করবো, কোরআন ডে বুঝবো, তখন আমরা দেখতাম পারবো আমরা মানসিকতা কিতা হইতো, আমরা চিন্তাধারা কিতা হইতো, মিজাজ কিতা হইতো। আজকে আমরা অন্তর হিংসা, অন্তর অহংকার, অন্তর বিদ্বেষ, অন্তর নফরত, কারণ কিতা? কোরআন আমার মধ্যে নাই। কোরআন আপনি শিখিলেন, কোরআন আপনি বুঝিলেন, দেখবা অন্তর থেকে হিংসা বার হয়ে যাইব গিয়া, অহংকার বার হয়ে যাইব গিয়া, নফরত বার হয়ে যাইব গিয়া। কোরআনে নফরত শিখাইছে না, মোহব্বত শিখাইছে। কোরআনে প্রতিশোধ নেওয়া শিখাইছে না, ক্ষমা করা শিখাইছে। আজকে আমরা মাফ করতাম পারি না। আল্লাহ তাআলা ফরমাইতে, ওয়ালামান সাবারা ওয়া গাফারা ফাইন্না যালিকা মিন আজমিল উমুর। মাফ করা, সবর করা, ওটা হিম্মতর খাম। প্রতিশোধ নেওয়া হিম্মতর খাম না। প্রতিশোধ তো কাপুরুষে নে, ডরপুকে নে। হিম্মতওয়ালা মানুষ হে মাফ করবে, এই কোয়ালিটি রইতো, ওটা মুমিনের কোয়ালিটি। সাহাবার কোয়ালিটি ওগুলো আসলো, আল্লাহ রসুলের কোয়ালিটি আসলো, মাফ করে দিচ্ছেন। ফতে মক্কার সময় ঘটনা উঠাইয়া দেখো, যারা আল্লাহ রসুলকে বিতাড়িত করছিল মক্কা থাকি, ফতে মক্কা যখন হয়েছে সবারে মাফ করে দিচ্ছেন সাফে। সুযোগ আসলো প্রতিশোধ নেবার নিশ্চয় না। ওটা হইলো ইমানি আলা, ওটা হইলো ইসলাম। আমরা আমরার বাইরে আইজ মাফ করি না, আমরা আইজ আমরার বইনটে মাফ করি না, আমরা বাত্তি উজা বাইগিনারে মাফ করি না। জানি না কিতা মানসিকতা আমরা রয়ে গেছে। ইসলামী মানসিকতা, মানসিকতারা ইসলাম বানায়, মুসলমান বানায়, চিন্তাধারারে মুসলমান বানায়। আমরা আল্লাহর হক আদায় করি না, অত গাফলতি করি, নামাজও গাফলতি করি, যাকাতও গাফলতি করি। যাকাতও আল্লাহকে ওয়াস্তে গাফলতি করবা না, আল্লাহকে ওয়াস্তে গাফলতি করবা না। মালে ফায়দা দিত না, হাসরও আরাম পাইতা না যদি যাকাত আদায় করেন না। যাকাতে মাল কমায় না, যাকাতে মাল বাড়ায়। আপনার যাকাতের হিসাব করেন, যাকাতের মাসলা শিখেন। তাআলার যেগুলা হুকুম আমাদের উপরে ফরজ, তার মাসাইল শিখাও ফরজ। যে তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, এখানে লেখছই যে যেগুলা জিনিস ফরজ ওগুলা জানাও ফরজ। যেলা নমাজ ফরজ, নমাজ জানা ফরজ। নমাজও যেগুলা সূরা অন্তত পড়া লাগবে ওইগুলা শিখা ফরজ। ওলা যদি যাকাত আপনার উপরে ফরজ হইয়া থাকে, তে যাকাতের বেসিক মাসলাগুলা জানাও ফরজ।
কিন্তু আমরা যাকাতের মাসলা জানি না, জানার চেষ্টাও করি না। উলামা একরামের কাছে যাই, সময় বার করিয়া যাই, আধা এক ঘন্টা সময় লইয়া যাই, গিয়া যাকাতের মাসলারে বুঝই। আর নাই কোনো যাকাত সম্পর্কে কোনো স্পেশাল কোনো এক জিও আয়োজন করে, কোনো এক সভা এবং ওয়ার্কশপ কন্ডাক্ট করেন, যেন আজকে আমরা যাকাত বুঝতাম। এই খাইশ আমরা ভিতরে থাকতে লাগবো। ঠিক সেইভাবে হজর ব্যাপারে আমরা গাফলতি করি, অনেকের উপরে পয়সা থাকে, হজ ফরজ হয়ে যায়, 10 বছর হয়ে গেছে হজ ফরজ আর আবু হজ করছি না। ডরাইন আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ধমকিরে আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছিলা, যে মানুষের উপরে হজ ফরজ কিন্তু হজ করছে না, তার মৃত্যু মুসলমান হইয়া হইতো না, ইহুদ নাসারা হইয়া তার মৃত্যু হইব না। আউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহকে ওয়াস্তে হজ ফরজ হইলে তাড়াতাড়ি করুন। হজ বুড়া কালো করা যায় না, জওয়ান কি হজ করতা, শক্তি থাকতে হজ করতা। আমরা পরিবার অনেক দ্বন্দ্ব থাকে, হিংসা থাকে, বিদ্বেষ থাকে, আমরা মার হক বুঝি না, বাফর হক বুঝি না, বিয়া শাদী করি লাইলে আমরা স্ত্রীর হক বুঝি না। আল্লাহ তাআলা ফরমাইছেন ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, তুমি তাই স্ত্রীগুলোর লগে ভালো ব্যবহার করো। স্ত্রীগুলোর লগে ভালো ব্যবহার করা ফরজ, নফল নাই, মুস্তাহাব নাই, আল্লাহর হুকুম, ফরজ করতে লাগবো, দায়িত্ব আদায় করতে লাগবো। আমরা বিয়া করার বাদে বউরে খামর বেটি মনে করো, অনেক জায়গা থড়িয়েছে তাই, অনেক জায়গায় ননন্দেছে তাই, এগুলা যাইজ না। অন্য কর্তা কি বেটি আইছে তাই জিও কর্তা, রেসপেক্ট কর্তা। স্বামী স্ত্রীর সম্পর্ক ওই সময় সুন্দর হইব যখন এখানে মহব্বত থাকবে এবং সম্মান থাকবে। স্ত্রীর উপরে দায়িত্ব স্বামীর প্রতি, স্বামীর সেবা করা, স্বামীর কথা মতো চলা, স্বামীর খেয়াল রাখা, এখানে দায়িত্ব বুঝতে লাগবো। আওলাদের প্রতি আমরা যে দায়িত্ব আছে, আওলাদের দিনদার বানানি, তারারে দিনের দিকে উৎসাহিত করা, নমাজি বানানি, বালা চরিত্র দেওয়া। হাদিসের মধ্যে আইছে বাফর সবচেয়ে বড় গিফট যেটা আওলাদর লাগি, এটা হইলো তারে উত্তম চরিত্র শিখানি। আপনি 1000 টাকার খেলনা লইয়া দিলাই, এটা উত্তম গিফট নাই। উত্তম গিফট হইল বাফে যদি তারে উত্তম চরিত্র শিখাই, ওটা হইলো সবচেয়ে বেহতরিন গিফট। আর যদি আমরা আওলাদরে উত্তম চরিত্র শিখাই না, জীবন কিলা চলা লাগে এটা শিখাই না, তাহলে আল্লাহ তাআলা আমরা ধরবা কিয়ামতের দিন। খালি হরুতাইন তোরে ধরতা না, মা বাপরে আগে ধরবা, তুমি তো এখানে শিখাইলাই না। আওলাদে প্রশ্ন করবা কিয়ামতের দিন, বাপরে মারে প্রশ্ন করবা, বাপরে মারে, যেন আমি জীবনে অনেক ভুল করলাম, একটা দিন আপনি শিখাইলা না কেন? যার কারণে আমরা দায়িত্ব অনেক বেশি আছে। আল্লাহকে ওয়াস্তে দায়িত্ব বুঝি না আওলাদের প্রতি। আমার যুবক অনুরোধ করি, আর নিজের জীবনকে সুন্দর করো। এখন থেকে ইবাদত লাগি যাও, নিজের জীবনের উদ্দেশ্য বুঝিলাও। উদ্দেশ্য হইল আল্লাহরে রাজি করা। যে যুবক তার যৌবন কাল থেকে ইবাদত শুরু করি দে, আল্লাহর হুকুম মোতাবেক চলা শুরু করি দে, আল্লাহরে ডরানি শুরু করি দে, মানসিকতা ঠিক করিলায়, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইতরা ওয়া শাবুন নাশআ ফি ইবাদাতি রাব্বি, ও যুবক যে আল্লাহর ইবাদত আর আল্লাহর বন্দেগীর মাঝে নিজের সময়, নিজের জীবনকে খাটায়, নিজের যৌবন অতিবাহিত করে, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইতরা কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার আরশের ছায়ার তলে সেই যুবকরে জায়গা দিবা। সুবহানাল্লাহ। আমার যুবক হল, তোমাতান দ্বারা সমাজ পরিবর্তন হইব, তোমাতান দ্বারা দেশ পরিবর্তন হইব, কিন্তু তোমাতান ওইতে লাগবো তাকওয়াওয়ালা, সবরওয়ালা, বালা কোয়ালিটিস ওয়ালা, কোরআনের ফিকির ওয়ালা, তখন সমাজ পরিবর্তন হইব। আমরা যদি আউরি চলি, আউরি ঘুরাঘুরি করি, হারাম রিলেশনশিপ আমরা করি, হারাম উপার্জন করি, সময়ের অপব্যবহার করি, কোরআন বুঝি না, হাদিস বুঝি না, তাকওয়াওয়ালা জীবন অতিবাহিত করি না, আল্লাহর নাফরমানি করি, মিসামাতি, অন্যরে কষ্ট দেই, আমরা যদি দুঃখাবাজি করি, তাহলে আমরা তো আল্লাহ কোনো পরিবর্তন আনতা না। আল্লাহ পরিবর্তন আনবা ও যুবকদের হাতে, যে যুবকরা একদিকে চরিত্রবান, সচ্চরিত্রওয়ালা, যারা নিজের যৌবনের হেফাজত করে, যারা সত্যবাদী এবং দেশের প্রতি, জনগণের প্রতি, মানুষের প্রতি যারা অন্তর মহব্বত আছে, যারা তার দায়িত্ব প্রপারলি আদায় করে। একদিকে সততা রইতো, অন্যদিকে কোয়ালিফিকেশন রইতো। যার কারণে আমি যুবক ফ্লোরে অনুরোধ করবো, নিজের সময়ের অপব্যবহার করিও না, কোয়ালিফিকেশন অর্জন করো, স্কিল অর্জন করো। একদিকে সৎ, অন্যদিকে পড়াশোনা করো, এডুকেটেড, স্কিল অর্জন করো, যত উপরে যাইতে পারো যাও, এবং যে দায়িত্ব পাও না কেন ওটা প্রপারলি আদায় করো। তখন গিয়া সমাজে কোনো চেঞ্জিং আইব, সমাজে পরিবর্তন আইব। লম্বা আলোচনা করা যাইতো না, কারণ রাইত অনেক বেশি হয়ে গেছে, আর এই আলোচনাগুলো রাইত করারও না। আর না আরো কিছু কথা কইলাম, তবে একটা কথা কই দেই, আপনার প্রত্যেক হাজর কারণে, প্রত্যেক খাস দ্বারা দিনের দাওয়াত হইতো হলে আপনি কাজ করতেন। প্রত্যেক কাজে দিনের দাওয়াত দিতে হলে কাজ করতেন। আপনার ডিপার্টমেন্টও, যে ডিপার্টমেন্টও আপনি যাইন না কেন,
আপনি ইউনিক হইতা, আপনার ডিস্টিংগুইশ হইতা, আলাদা হইতা সবটাকে। মানুষে জিগাইতো যে নি মানুষই সারা থেকে আলাদা খেনে, অত ইমানদার খেনে, ই মানুষে ফাইল ঘুরায় না খেনে, অন্য তো সারায় ঘুষ লয়, ই মানুষে ঘুষ লয় না খেনে, তখন আপনি জবাব দিতা কারণ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, যার কারণে আমি এরকম করি না। আমার দুস্থ হল, বুজুর্গ হল, আমরা এইরকম জীবন লাগবো। যদি আমরা জীবনটা এইরকম বানাইতে পারি তাহলে ইনশাআল্লাহ আল্লাহর কাছে দেখো, আল্লাহর কাছে রাস্তা অনেক প্রশস্ত ইমানদার হলোর লাগি। আল্লাহ তাআলা রাইতর অন্ধকারটা কি আল্লাহ তাআলা সূর্যের উদয় করল। আজকে এই জাতি যদি অধঃপতিত থাকে, সেই অধঃপতনের পরেও আল্লাহ কিতা করবা, লিডিং পজিশনে নিবা। কিন্তু কোরআনের মোতাবেক জীবন চলতে লাগবো, ইউসুফ আলাইহিস সালামের সুন্নতকে ফলো করতে লাগবো। যেভাবে ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে বার হইয়া কিতা হইছেন, লিডিং পজিশনে গেছেন, ইনশাআল্লাহ এই উম্মতরে আল্লাহ এইভাবে নিবা। কিন্তু আমরা যুবক হলর ইউসুফ আলাইহিস সালামের মতো আদর্শরে অনুসরণ করতে লাগবো। যার কারণে আমরা প্রত্যেকটা কামে ইমানের কথা, ইমানের দাওয়াত দিত, আমরা থেকে উত্তম চরিত্র বাড়াইতো, আমরা আখলাক বালা হইতো, অন্তর আল্লাহর জিক্র থাকতো, আল্লাহরে স্মরণ করতাম, বালা মানুষ হইতাম, তখন গিয়া ও আমরা সমাজও কিছু ইম্প্যাক্ট করবো। আর এর দ্বারা কি হইব, সমাজ পরিবর্তন হইব। সাহাবায়ে কেরামে ওয়াজ করিয়া সমাজরে বদলাইছেন না, ওয়াজ করিয়া সমাজ বদলে না, সমাজ বদলে আমল দ্বারা, অ্যাক্টিভিটিস দ্বারা, কাজ দ্বারা। আর যে কাজ সবে করতে লাগবো, একজনের কাজে হইতো না, যার কারণে কাজও লাগি যায়। ওয়াজ তো হইব, নসিহত হইব, এগুলা ফায়দা দেয়, রাস্তা পাওয়া যায়, কিন্তু আসল কাজ করতে লাগবো। প্রত্যেকর আপনি খেত করুন, আপনি ঠেলা চালাইন, আপনি গাড়ি চালাইন, নতুবা আপনি একবারে চিফ সেক্রেটারি পর্যন্ত হয়ে যায়, যে কোনো লেভেলে আপনি পৌঁছুন না কেন, আপনার খামে ইসলামের পরিচিতি তো, ইমানের পরিচিতি তো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচিতি দিত। যেদিন এইভাবে হয়ে যাইব, ও বেশি দেরি লাগতো না, আল্লাহ তাআলা অবস্থারে পরিবর্তন করবা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা খোয়া হুনা থাকি আমল করার আমরা তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাসিরউদ্দিন সাহেব সেটেলমেন্টের 3 টাকা 20,000 দিয়েছেন মাদ্রাসার মধ্যে, আল্লাহ তাআলা সদকারে কবুল করুক। গফুর ভাই 500 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা সদকারে কবুল করুক। আরো আপনারা একটু আগে হযরত আমির শরীয়ত সাহেব দামাত বারাকাতুহুম এখানে কইয়া গেছেন, আর আমিও কইয়া যে এই মাদ্রাসারে আপনারা, যেহেতু আপনারা এলাকাতে আমি শুরুত কইছিলাম, এটা আল্লাহর একটা রহমত, নিয়ামত, এটার কদর করবা। এখানের যেগুলা জরুরত আছে পুরা করবা। এখানে যে পয়সা দিবা, এই পয়সা বেকার যাইতো না, এটা আপনার জীবনেও ক্ষম লাগবে, এর বাতিনি এক বরকত আপনি পাইবা। আর মরার পরে সারা পয়সা এর চেয়ে অনেক বড় অঙ্কে আপনি পাইবা। এই পয়সা যেগুলা এখানে দিবা, তালাবার উপরে খরচ করবা, আসাতিজার উপরে খরচ করবা, এগুলা জাহান্নাম থেকে প্রোটেকশন হইব। আর আপনার পয়সার কারণে আপনি পয়সা খরচিস, আর এই পয়সা দিয়া কোন ছাত্র যদি আলিম হিসাবে বারইয়া যায় আর সমাজ দিনের প্রচার করে এবং তার দ্বারা মানুষের ফায়দা হয়, আপনার যদি 1 টাকাও লাগিয়া থাকে তাহলে এর সওয়াব আপনিও পাইবা, মরার বাদেও পাইবা ইনশাআল্লাহ। যার কারণে দুস্থ হল, বুজুর্গ হল, মাদারিসও বেশি বেশি করে ইয়ে করবা। ও আমার তো সময় শেষ হয়ে গেছে, এরপরে মৌলানা আমজদ সাহেব আসইল, তা না তো আপনারা বেশি বেশি করে দিবা। আর শুধু এই মজলিস পর্যন্ত সীমাবদ্ধ না, এরপরেও পুরা বছর যত তাকাজা হল থাকে, যত জরুরত থাকে, ও সব তত আপনি কিতা করবা, দিনের খেদমতের লাগি আপনি পয়সা দিবা। ও আমার খালেদ ভাই খালিদ ভাই বাত্তি উজিরাতে তাই 1500 টাকা সদকা করছে মাদ্রাসাতে, আল্লাহ তাআলা সদকারে কবুল করুক। বাচ্চা বাচ্চিন তোরে নেক হায়াত দেউক, তারা রেজাহনে যাকি ফহমে কামিল আতা করুক। ঠিক আছে, দোয়া শোনা করি লাইয়া। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين. الله আমরা এক জামাত ফকির অকল তোমার দরবারে হাজির হইছি। আল্লাহ আল্লাহ আমরার জীবনের तमाम খাতা কসুরে মাফ করে দাও। আল্লাহ তোমার দিনে এদারার সঙ্গে সম্পর্কিত হইয়া দিনে এদারার নিসবতে এই এদারার ময়দানও দিনী জলসাত আমরা জমা হইছি। আল্লাহ আল্লাহ এদারারে তুমি কবুল করিলাম, আল্লাহ এখানটা কবুল করিলাম।
আল্লাহ এখানটা তরক্কি দাও, এখানোর জরুরিয়াত পুরা করে দাও। আল্লাহ এখানোর যারা সাহায্য সহযোগিতা খরচইনার খড্ডা তান্তানোর সাহায্য সহযোগিতারে কবুল ফরমাও। আল্লাহ তান বাড়াইয়া আজরে জমিলা আতা ফরমাও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন এখানোর আসাতিজা গুলোরে কবুল ফরমাও, তালাবা গুলোরে কবুল ফরমাও, জিম্মেদারান গুলোরে কবুল ফরমাও। আল্লাহ আমরা দিনী এদারা গুলোর লগে জড়িত রাখিও, দিনে এদারার খিদমত করার তৌফিক দিও, দিনী এদারার গুরুত্ব বুঝবার তৌফিক দিও, মাসাজিদ মাদারিসের গুরুত্ব বুঝবার তৌফিক দিও। আল্লাহ মাসাজিদ মাদারিসের হেফাজত করিও, খানকা দিনর মেহনতর মারাকিজ গুলোর হেফাজত করিও। আল্লাহ জালিম গুলোর আত্মা কি হেফাজত করিও, আল্লাহ মাকিরিন গুলোর আত্মা কি হেফাজত করিও। আল্লাহ তোমার হেফাজতর মধ্যে লইলাম। আল্লাহ আমরা সব জমা হইছি কেন আল্লাহ, রাইতকুর সময় জমা হইছি আল্লাহ। আল্লাহ আল্লাহ আমরা রে বদলিয়া দিলাম, আল্লাহ আমরা রে বালা বানাইয়া দিলাম, আল্লাহ আমরা রে মুনাফিকিন গুলোর লিস্ট, আল্লাহ আমরা রে দিন, আল্লাহ আমরা রিমান্ড তুমি কবুল করে নাও, কবুল করে নাও। আল্লাহ জানি আর না মরার পথে কিতা শুরু কইব, আমরা ইমান তোমার কাছে সাবিত হইব নি না কেন জানি না আল্লাহ, আমরা ইসলাম তোমার কাছে সাবিত হইব কেন বুঝু ভাইয়া। আল্লাহ আমরা বড় কোন, আল্লাহ তোমার কাছে তওবা করি আল্লাহ, আল্লাহ আমরা রে মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ আমরা রে নেক বানাই দাও, আল্লাহ নেক বানাই দাও। আল্লাহ মায়া তোমার, তুমি মায়া করিলাম, একটাবার মায়ার নজরে চাইলাম। আল্লাহ তোমার কাছে ভিক খুঁজিয়ার আমরা ফকির হলাম, মাগফিরাতের ভিক দিলাম আল্লাহ, রহমতের ভিক দিলাম আল্লাহ, তাকওয়ার ভিক দিলাম আল্লাহ। আমরা যুবক সকলরে দিনদার বানাইয়া দেও, ইতারে তাকওয়াওয়ালা বানাইয়া দেও আল্লাহ। ইতারা তো সমাজের পরিবর্তন করিয়া দিলাও, ইতার দ্বারা সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করিয়া দিলাও, ইতার দ্বারা দেশের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করিয়া দিলাও আল্লাহ। আল্লাহ ইতারে জুলম রে শেষ করার তুমি তৌফিক দেও আল্লাহ, সমাজে ন্যায় প্রতিষ্ঠা করার তৌফিক দেও আল্লাহ। তুমি জুলম মিটাইয়া দেও আল্লাহ, জুলম মিটাইয়া দেও আল্লাহ, জুলম মিটাইয়া দেও আল্লাহ, জুলম মিটাইয়া দেও আল্লাহ। আমরা বড় কমজোর কোন আল্লাহ, তোমার দরওয়াজা তাজির হইছি আল্লাহ। আল্লাহ আমরার কমজোরির উপরে তুমি রহম করিলে আল্লাহ, আমরার কমজোরির উপরে আল্লাহ, কমজোরির উপরে نسألك بجاه نبيك الأمين المأمون أن تنصر الإسلام والمسلمين وتنجز وعدك، وكان حقا علينا نصر المؤمنين. اللهم انصر الإسلام والمسلمين واخذل الكفرة والمبتدعة والمشركين ودمر أعداء الدين، وانصر عبادك الموحدين، وانصر عبادك الموحدين، وانصر عبادك আল্লাহ। আল্লাহ এই এলাকার মুর্দেগান গুলোরে মাফ করিয়া দেও, এই এলাকার বেমারি আজারি গুলোর বেমার আজার শিফা আতা ফরমাও, বলা মুসিবত দূর করিয়া দেও, বাচ্চা বাচ্চিন তোরে জেহনে জকি ফহমে কামিলা আতা ফরমাও আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন এই এলাকার সবরে দিনদার বানাইয়া দেও, তোমার মায়ার বানাইয়া দেও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ। এখন হুসেন হযরতে বয়ান করছেন